নমস্কার সকলকে। আজকে সৌনক খাবে আম পোড়া শরবত। এর জন্য সৌনক গেছে আম পাড়তে। এরকম আমি আম পেড়ে প্যাকেটে লাগাই। একবারে গাছ থেকে পাড়া টাটকা আম। এটা আমাদের বড় আম গাছে কত বড় আম হয়েছে। এই দেখো কি বড় বড় আম, বিশাল বড় আম। এবার পারবো আমাদের গাছ থেকে আমগুলো বাড়িতে এনে ভালো করে পুড়িয়ে নিয়েছি। ভাজা জিরে, লবণ, চিনি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এবার পোড়া আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে রাখা ভাজা জিরে, লবণ, চিনিগুলো আমের উপরে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম জল। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব। এবার গ্রাইন্ডারে ঘোরানোর পর দেখতে ঠিক এরকম হয়েছে, কিন্তু এখানে আমি পুদিনার পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। তাই এবার ছাদ থেকে তুলে আনা ফ্রেশ পুদিনা পাতা এখানে অ্যাড করব, করে আবার আরেকবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আর এই যে মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর পর এটা দেখতে এরকম হয়েছে। পুদিনা পাতা দেওয়ার পর এরকম হয়েছে। এটা চামচ দিয়ে দেখি। এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সারে একটু জল, একটু ফোটাও যেন নষ্ট না হয়। এবার এই জলটা দিয়ে দেবো গ্লাসে। এবার এই জলটা গ্লাসে ঢেলে নেব, কারণ এটা এই আমেরই জল। জল দেওয়ার পর এবার এটাকে চামচে করে নাড়িয়ে নিলাম, যাতে এটা ভালোভাবে মিশে যায়। আর এই যে সৌনকের কাণ্ড দেখো। সৌনক মিক্সারের জারগুলোর ঢাকনিতে যেটুকু লেগে আছে সেটা চেটে চেটে খাচ্ছে, আর বলছে খুব ভালো লাগছে। এটা বরফ হবে, তারপর খাবো। আর এই যে সৌনক বরফ নিয়ে চলে এসেছে। এবার এই বরফের টুকরো থেকে কয়েকটা টুকরো শরবতে দিয়ে দেব। ব্যাস, আমাদের রেডি আম পোড়া শরবত।